নির্বাচনে বিজেপি জেতার পর আইসিডিএস সেন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ হচ্ছে গতকাল রাতে, এবং সেই অভিযোগ শুনে যখন পুলিশ ঘটনাস্থলে যায় তখন কিন্তু এই যে কাউন্সিলর কিন্তু তখন পুলিশের ওপর গায়ে হাত তোলার অভিযোগ হয়। তারপরেই কিন্তু কাউন্সিলর সহ আরো দুজনকে শ্রীরামপুর থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তাদের এখানে পরীক্ষা করার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এবং যেমনটা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একদম জেতার পরেই কিন্তু আইসিডিএস সেন্টার কিন্তু বন্ধ করে দিয়েছিল এই কাউন্সিলর, এবং স্থানীয়রা কিন্তু পুলিশকে খবর দেয়, এবং পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখনই কিন্তু পুলিশের ওপরও গায়ে হাত দেওয়া হয় এই কাউন্সিলর, এবং তার দলবল কিন্তু পুলিশের গায়ে হাত তোলে, এবং তারপরেই কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং আজকেই তাকে শ্রীরামপুর আদালতে তোলা হবে, যেমনটা শ্রীরামপুর থানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এবং পরিস্থিতি এরপরে কোন দিকে যায় সেটাই এখন দেখার। দাদা কি হলো দাদা? ঝামেলা হয়েছে, পাড়ার সমাধানে গত আমি করেছিলাম, গত শান্তি হয়েছিল, গত শান্তি হয়েছিল, বিজেপির ওই ঘরটা সালাম পুলিশের অভিযোগ, পুলিশকে গায়ে হাত দিয়েছিলেন পুলিশে। ওয়ার্ড নম্বর 10-এ একটা আইসিডিএস এর ঘর আছে, ওই আইসিডিএস এর ঘরটা আমরা পাড়ায় সমাধানে ওটা স্যাংশন করেছিলাম, চেয়ারম্যান করেছিল, ওই আইসিডিএস এর ঘরটা আমরা করলাম। ওটা যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে, ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে, এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে, যা হয় একটু শৃঙ্খল হয়ে এইটুকু। আবার পুলিশের যেটা অভিযোগ, যেটা কি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে? না না, এরকম না, হয়তো ঠেলাঠেলিতে তো হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু দুটো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের, আর ওয়ার্ড নম্বর 10-এ, সেই একটা বিজেপির ওখানকার রাগ আছে। এটা পুরো রাজনৈতিক প্রতিশোধ নাকি? একদম একদম। এটা তো আমার কিছু বলার নেই, কারণ অ্যারেস্ট করেছে পুলিশ। আমার পুলিশের কাছে বলা আছে যে আগামী দিন থেকে যেন আইনের শাসন এখানে চলে। এবার সেই আইনের শাসন রাখতে গিয়ে তারা কোথায় কি করবেন, কাকে অ্যারেস্ট করবেন বা কাকে ইন্টারোগেট করবেন, সেটা তাদের ব্যাপার। এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে, ব্যাস। যদি কোনো নির্দোষ ব্যক্তিকে আপনারা ধরবেন না, কোনো নির্দোষ ব্যক্তির ওপর কোনো অত্যাচার যেন না হয়, পরিষ্কার বলা আছে। বলা হচ্ছে যে কালকে তৃণমূল কাউন্সিলর পুলিশের গায়ে হাত দিয়েছিল, যদি সে গায়ে হাত দিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে, ইল্লিগাল কাজ করেছে। আগে তো ইল্লিগাল কাজগুলো ধরা হতো না, এখন থেকে আমি জানিয়ে দিচ্ছি যে কোনো ইল্লিগাল কাজ ধরা হবে। প্রশাসন তার মতন কাজ করবে, শক্ত হাতে কাজ করবে। শ্রীরামপুর থেকে প্রীতম সদুকার, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।